হ্যালো বন্ধুরা, আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা দেখা পাচ্ছেন, এটা আমাদের বাগান। বাগান অর্থাৎ আমাদের ফিশারি আছে, ফিশারির পাড়ে বাগান। আর এই আম গাছ, এই আম গাছে তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় আমের ফলন এবছর কম। তাই এবছর যে কটা আম ফুলেছে কিছু পেরে নিয়েছি, কিছু বাকি আছে। তাই যে কটা আছে তা আমাদেরকে ভিডিও করে দেখালাম। বেশ সুস্বাদু এই আমটা খেতে। আর আমাদের বাগানে প্রায় খানদশেক আম গাছ আছে। এটা হচ্ছে কলার মোচা, নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লেবু গাছ, সুপারি গাছ, প্রচুর পরিমাণে গাছ আছে। প্রায় বিভিন্ন রকম গাছ আছে। এই দেখা পাচ্ছেন ওটা ওদিকের আগের একটা পুকুর, একটা নারকেল গাছ। এই যে আম গাছটা দেখা পাচ্ছেন, এই আম গাছটা 12 মাসের আম গাছ, যদিও এই সময় ফলন তুলনামূলক কম। আর মেন কথা কী জানেন, কলা গাছের ছাড় ভিতরে আম গাছের ফলনও কম হয়। যখন আম গাছটা লম্বা হয়ে উঁচুতে বেড়ে উঠবে, ঠেলে উঠবে, তখন আমের ফলনটা বেশি হবে। আর আম গাছ পার করে আমরা সামনের দিকে এগিয়ে দেখা পেলাম, এই জায়গা পাচ্ছেন কাঁঠাল গাছ। অন্যান্য বছর কাঁঠাল হয়েছে বলতে কাঁঠালটা এনে দ্বিতীয় বছর হচ্ছে। গাছটা বসানো হয়েছে প্রায় 5-7 বছর, কাঁঠালটা হচ্ছে এনে দ্বিতীয় বছর। প্রথম বছরের কাঁঠালটা পোকা লাগার জন্য খাওয়ার উপযুক্ত হয়নি। এবছর কাঁঠালটা পোকা লাগলেও কাঁঠালটা তুলনামূলক সাইজে বড় হয়েছে এবং গোটা চারে কাঁঠাল হয়েছে। তাই দেখছি আমি হাত দিয়ে কাঁঠালটা কীরকম, কতটা পাকতে বাকি। আর বন্ধুরা, আমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা, প্লিজ বন্ধুরা। আমাদেরকে নিত্য নতুন বিভিন্ন রিলেটেড ভিডিও দেখাবো। আর এই সেই পুকুরটা, আর এই কাঁঠাল, এইদিকে দুটো, ওইদিকে দুটো কাঁঠাল। আর আমাদের এখানে কাঁঠাল গাছের পাশাপাশি সুপারি গাছও প্রচুর পরিমাণে আছে। আর কলা গাছের সংখ্যা তো অগুন্তি। বা আমাদের বাগানে প্রায় 20 থেকে 25টা সুপারি গাছ আছে। এই বন্ধু দেখা পাচ্ছেন সুপারি গাছ, এই কাঁঠাল গাছ, এভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলছি।